নমস্কার সবাইকে। আমি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের দিনটা কিন্তু একটা বিশেষ দিন। আজকে বজরং জয়ন্তী। তো আজকে হনুমান জয়ন্তী যেটাকে বলা হয়। তো দেখো, বজরংবলী নিজেই তার ফুল ফল সবের ব্যবস্থা করে নিয়েছে। অমনি আমার গাছে গোলাপ হয়, তবে এখনটা একটু কমই হয়। তো দেখছি আজকে দুটো গোলাপ ফুটেছে, জবা ফুটেছে, আর তার সাথে তো আমার কাছে জামরুল রয়েইছে। তো দেখো, বজরংবলীকে আমি বসিয়ে দিয়েছি, একটু স্নান করিয়ে দিচ্ছি। আজকে যেহেতু তার জন্মদিন, তো আজকে একটা স্পেশাল তো বজরংবলীর জন্য করতেই হবে। আর তার সাথে এই যে কেনা কিছু গোলাপও কিনে এনেছিলাম, যেগুলো আমি নিজের হাতে মালা গাঁথছি। কারণ আমার মনে হয় যে আমাকে যে প্রতিটা বিপদে আপদে রক্ষা করে, যার প্রতিটা মুহূর্তে আমি অনুভব করি যে আমার মাথায় সব সময় আশীর্বাদ স্বরূপ রয়েছে, আমাকে সব সময় বিপদ থেকে রক্ষা করে, তার জন্য নিজের হাতে মালা গাঁথাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ তার জন্য এটুকু তো আমি করতেই পারি। তো এই যে দেখো, লবঙ্গের মালা গাঁথলাম, গোলাপের মালা গাঁথলাম, আর এই যে পান পাতার মালা। তো এগুলো আমি পরপর নিজের হাতে গেঁথে নিচ্ছি। আমি চাই আজকের দিনটা আমি বজরংবলীর জন্য সবটা নিজে করতে। তো এই যে পরপর সব মালাগুলো আমি গেঁথে নিয়েছি। তো দেখো, এই যে গাঁথা হয়ে গেছে, রেডি করে রেখেছি। এবারে আমি একটা চেরি কাপড় পেতেছি, তার সাথে আমি বজরংবলীকে আমার বসিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে আমার বজরংবলীকে আজকে। এবারে আমি আমার হাতে গাঁথা মালা সব পরিয়ে দিচ্ছি, গোলাপের মালা, লবঙ্গের মালা, আর তার সাথে পান পাতার মালা। দেখো কত সুন্দর দেখতে লাগছে না আজকে। কারণ আজকে বোঝাই যাচ্ছে বজরংবলী খুব খুশি, আজকে তার জন্মদিন বলে কথা। আর এই যে বজরংবলীর ফেভারিট মেটে সিঁদুর, আর এই যে গোলাপ খুব পছন্দ করেন উনি। তো গোলাপ, ধাগা, পান পাতা সব কিছু একটা থালায় সাজিয়ে আমি ওনার সামনে রেখেছি। যেগুলো উনি পছন্দ করেন সেগুলোই তো আজকে দিতে হবে, তাই না? আর তার সাথে আমি দিচ্ছি গোটা ফল, যেগুলো বজরংবলী খেতে খুবই পছন্দ করে। তো কাটা ফল ভগবানকে অর্পণ করতে নেই, গোটা ফলই দিতে হয়। তো আমি সেটাই করেছি, গোটা ফল আমি সাজিয়ে দিচ্ছি প্লেটে। তো দেখো, আমি সাজিয়ে নিয়েছি। আমি আমার বজরংবলীকে গোটা ফল দিলাম। তার সাথে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা কাঁচা ছোলা। তো কাঁচা ছোলাও কিছু দিচ্ছি, আর গুড়ও দিয়েছি। তো সেই গুড় দেওয়ার ভিডিওটা, ক্লিপটা নেওয়া হয়নি। আর এই যে আমি প্রদীপটা ধরিয়ে দিচ্ছি, এটা তেলের প্রদীপ, এতে লবঙ্গ দেয়া আছে, আর লাড্ডুও দিয়েছি সুন্দর করে থালায় সাজিয়ে, গোলাপ দিয়ে একটু সাজিয়ে ভালো করে ডেকোরেশন করে দিয়েছি। বজরংবলীকে যেহেতু খুশি করতে হবে, অমনি সারা বছর বজরংবলীকে পুজো করি, সব কিছু করি, কিন্তু আজকের দিনটা স্পেশাল, কারণ আজকে ওনার জন্মদিন। তাই ভাবলাম কিছু কুচো ফুল বেঁচে রয়েছে, তো ভালো করে একটু সিংহাসনটা সাজিয়ে দিই। তো সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। দেখো, সাজানো হয়ে গেছে আমার। কত সুন্দর দেখতে লাগছে সবটা, বজরংবলীকে কত সুন্দর লাগছে, তাই না? আর এই যে আমি গুড় দিয়েছিলাম, সে ভিডিওটা নেওয়া হয়নি, তো এখানে দেখা যাচ্ছে। আর লাড্ডু দেয়া আছে, সব কিছুই পরপর সাজিয়ে রেখেছি। আমি জানি মন থেকে ভগবানকে ডাকলে ভগবান অবশ্যই সাড়া দেয়, তাতে এত কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যেহেতু আমার মন চেয়েছে আমি এগুলো দেব, ভগবানকে অর্পণ করব, ভগবানকে খুশি করব, তাই আমি এগুলো দিয়েছি। তো অমনি মন থেকে ডাকলেই ভগবান তাতেই সন্তুষ্ট, আমি সেটা জানি। এমনকি বজরংবলী সব সময় সবার পাশেই থাকেন, সবার পাশে থেকে রক্ষা করেন। একবার মন থেকে তাকে ডাকলে অবশ্যই সাড়া পাওয়া যায়। তো আমি তেলের প্রদীপটা দিয়ে একটু আরতি করে নিচ্ছি এই যে বজরংবলীকে। দেখো, আরতি করে নিচ্ছি, নিয়ে আমি এবার আমার পুজোটা কমপ্লিট করলাম। কিছু মন্ত্রপাঠ করলাম, কিছু আমার বজরংবলীর সাথে কিছু কথোপকথন করলাম, আমার মনের কথা শেয়ার করলাম, সবটা করলাম। তো তারপর কিছু ভিডিও করলাম, কারণ একটু ভিডিও করে রাখা ভালো, আমার ভালো লাগে এগুলো পরে দেখতে। তো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো।